বিশ্বকাপ শেষ হয়েছে, কিন্তু বিতর্ক যেন শেষই হচ্ছে না। এবার মাঠের লড়াই নয়, লড়াই চলছে অনলাইনে। আর্জেন্টিনাকে ভবিষ্যতে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিতে একটি অনলাইন পিটিশনে 2 কোটির বেশি মানুষ স্বাক্ষর করেছেন। বিষয়টি এখন ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু কেন এত ক্ষুব্ধ ফুটবল ভক্তরা? আর সত্যিই কি নিষিদ্ধ হতে পারে আর্জেন্টিনা? চলুন জেনে নেওয়া যাক। 2026 বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনাকে ঘিরে একের পর এক বিতর্ক সামনে আসে। ফাইনালে শেষবাসী বাজার পর মাঠে 2 দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা, ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা। একই সঙ্গে সেমিফাইনালের পর রাজনৈতিক বার্তা বহনকারী একটি ব্যানার প্রদর্শনের ঘটনাও তদন্তের আওতায় রয়েছে। এর মধ্যেই অনলাইনে ভাইরাল হয়ে যায় আর্জেন্টিনা আউট নামে একটি পিটিশনে অভিযোগ করা হয়েছে পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনা নাকি বিতর্কিত রেফারিংয়ের সুবিধা পেয়েছে। খেলোয়াড়দের আচরণও ছিল প্রশ্নবিদ্ধ। এসব অভিযোগের ভিত্তিতে দলটিকে ভবিষ্যৎ বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। সবচেয়ে অবাক করা বিষয়, অল্প কয়েকদিনের মধ্যেই এই পিটিশনে 2,33,00,000-এর বেশি মানুষ স্বাক্ষর জমা করেছেন। এটি ইতিহাসে সবচেয়ে বেশি স্বাক্ষর পাওয়া অনলাইন পিটিশনগুলোর মধ্যে একটি পরিণত হয়েছে এবং গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এই পিটিশনের কারণে আর্জেন্টিনা নিষিদ্ধ হতে যাচ্ছে এমন কোনো সিদ্ধান্ত ফিফা নেয়নি। ফিফার শাস্তিমূলক সিদ্ধান্ত হয় তাদের নিজস্ব তদন্ত, প্রমাণ এবং ডিসিপ্লিনারি কমিটির রায়ের ভিত্তিতে। কোনো অনলাইন পিটিশন সরাসরি ফিফাকে বাধ্য করতে পারে না। অর্থাৎ তদন্ত চললেও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাহলে প্রশ্ন একটাই, 2 কোটির বেশি মানুষের স্বাক্ষর, এটা কি শুধুই ক্ষুব্ধ সমর্থকদের প্রতিবাদ, নাকি ফিফার ওপর সত্যিই বড় কোনো চাপ তৈরি করবে? আপনার কি মনে হয়, আর্জেন্টিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, নাকি মাঠের ফলাফলই শেষ কথা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ফুটবল বিশ্বের সকল ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।